হ্যালো গাইজ, দ্য লার্নিং পেজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 1.1 এর বাস্তব সংখ্যা করাবো। আগের ভিডিওতে তোমাদের আমি 1 থেকে 5 পর্যন্ত করিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের 6 থেকে 9 পর্যন্ত করাবো। তাহলে চলো আমরা দেখে নিই। প্রথমে বলছে কি 6 দাগের কি বলেছে, বলছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখিও সংখ্যা রেখায় বসা। আমরা আগে 3টে করে মূলদ সংখ্যা বের করেছি, এবার আমরা 6টা করে মূলদ সংখ্যা বার করব। চলো অঙ্কটা কষতে কষতে আমরা শিখি। কি আছে দেখো, বলছে তাহলে কি 1 ও 2 এর বলেছে মূলদ করতে, তাই তো। তাহলে আমাদের 1 আর 2 এর মূলদ সংখ্যা বার করতে বলেছে। এর মূলদ সংখ্যা মূলদ সংখ্যা তাহলে কি 1 হচ্ছে এক্স আর 2 হচ্ছে ওয়াই, আর এনটা আমরা বলেছিলাম না যে কটা মূলদ সংখ্যা থাকবে সেটা হবে এন। তাহলে আমাদের 6টা মূলদ সংখ্যা দিয়েছে, মানে 6 হবে এন। করে ফেলো। এবার আমাদের কি বলেছে, এবার আমাদের সূত্র কি ছিল, এ সমান ওয়াই মাইনাস এক্স এন প্লাস 1। তাহলে ওয়াই কি, ওয়াই হচ্ছে 2 মাইনাস 1 এন 6 প্লাস 1, তাহলে কি 1 প্লাস 7। এটা হচ্ছে আমাদের বেরিয়ে গেল, ডি সমান সমান বেরিয়ে গেছে। এবার সূত্র আমাদের কি করতে হবে না, 6টা আছে, আমরা 3টে করেছিলাম। এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d, এক্স প্লাস 6d। যেহেতু 6টা মূলদ সংখ্যা বার করতে বলেছে, যদি আরও বেশি চাই তাহলে আমাদের কিন্তু আরও বার করতে হবে। তাহলে এক্স সমান সমান কী ছিল, 1 প্লাস ডি সমান সমান 1/7। এক্স সমান সমান 1 প্লাস 2 গুণ 1 7, 1 প্লাস 3 গুণ 1 7, 1 প্লাস 4 গুণ 1 7, তাই গেছে প্লাস 5 গুণ 1 7, 1 প্লাস 6 গুণ 1 7। তাহলে কত আছে দেখো, 7 প্লাস 1 সমান 7, 8 প্লাস 1 8, 9 ও সরি 7 প্লাস 2 হবে, একটু ভুল হয়ে গেল, 7 প্লাস 2, 7 প্লাস 3 7, 7 প্লাস 4 7, 7 প্লাস 5 7, 7 প্লাস 6 7। বার করো, তাহলে কত হচ্ছে 8 প্লাস 7, 8/7, 9/7, 10/7, 11/7, 12/7 আর হচ্ছে 13/7। দেখো এটা আমাদের মূলদ সংখ্যা বেরিয়ে গেছে। দেখো কাটাকুটি যাচ্ছে, দেখো কোনোটাই কিন্তু আমাদের কাটাকুটি যাচ্ছে না। তাহলে কাটাকুটি না গেলে কী করতে, আমাদের ভাগ করতে হবে। ভাগ করে ফেলো। দেখো এখানে জায়গা নেই, এখানে আমি তোমাদের ভাগ করে দেখাচ্ছি। তাহলে প্রথমে কী আছে, 8 7 ভাগ করো, 8 7 দিয়ে, 7 একে 7, তাহলে কত হচ্ছে 1, 1 পূর্ণ 1 7, 9 আছে তারপরে 9 7, তাহলে কি হবে 9 দিয়ে 1, 7 একে 7 2, মানে 1 2 7, এটা বেরোচ্ছে। তাহলে এটা প্রত্যেকটা দিয়ে ভাগ করি, দেখবে আমাদের বেরোবে 1 পূর্ণ 1 7, 1 পূর্ণ 2 7, 1 পূর্ণ 3 7, 1 পূর্ণ 4 7, 1 পূর্ণ 5 7, 1 পূর্ণ 6 7। এটা কিন্তু আমাদের বেরোবে। এবার আমাদের কি বলেছে, মূলদ সংখ্যা বেরিয়ে গেছে, এবার আমাদের সংখ্যা রেখায় বার করতে হবে। আমি তোমাদের এই নিচেই করে দিচ্ছি। তাহলে এগুলো সব তো 1, মানে 1-এর থেকে আছে,
তাহলে একটু আমি জায়গা নিলাম, এখানে 0, এখানে মাইনাস, এদিকে মাইনাস, এদিকে হচ্ছে প্লাস। তাহলে এটা কত 1, এটা হচ্ছে 2, 3। দেখো 1 2 3 4 5 6, তাহলে 1 পূর্ণ 1-এর 7, তাহলে 1-এর ঘরে, তাহলে 1 2 মানে 1 থেকে 2-এর মধ্যে আমাদের হবে। তাহলে 1 2 3 4 5 6, 6টা কেটে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে প্রথমে 1 পূর্ণ 1-এর 7, 1 পূর্ণ 2-এর 7, 1 পূর্ণ 3-এর 7, 1 পূর্ণ 4-এর 7, 1 পূর্ণ 5-এর 7, 1 পূর্ণ 6-এর 7। ঠিক আছে, এই হচ্ছে আমরা সংখ্যারেখা প্রকাশ করেছি। এবার আমরা পরের অঙ্কে যাব। এবার আমরা চলে যাব 7-এর দাগের অঙ্কে। 7-এর দাগে কী হচ্ছে বলছে 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে এটা শুধু আমাদের মূলদ সংখ্যা বার করেছে। চলো আমাদের 7-এর অঙ্ক করি। তাহলে কী বলছে 1-এর 5 ও 1-এর 4-এর মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা বার করতে বলেছে। তাহলে কি x সমান কি, x সমান 1-এর 5, y সমান 1-এর 4, আর n সমান কি, কটা আমাদের মূলদ সংখ্যা বার করতে বলেছে 3টি। তাহলে n সমান 3টি। তাহলে সূত্র কি ছিল, d = y - x / n + 1। তাহলে y সমান কি ছিল 1-এর 4, আর হচ্ছে y সমান 1-এর 4 মাইনাস x সমান কত ছিল 1-এর 5, আর n সমান 3 প্লাস। তাহলে এটা করো, কত হচ্ছে 4 5 20, 5 বিয়োগ আর 4/4। তাহলে 5 আর 4 বাদ দিলে কত, 1-এর 20/4 সমান 1-এর 20 ইন্টু 1-এর 4। তাহলে কাটাকুটি যাচ্ছে না এখানে, তাহলে কী হবে দেখো 20, 4 4 2 কত 8, তাহলে 1-এ 80, 1-এর 80। এবার আমাদের কি করতে হয়, সূত্র কি ছিল, x + d, x + 2d, x + 3d, যেহেতু 3টে বার করতে বলেছে। তাহলে x সমান কত 1-এর 5 যোগ, আর d সমান কত 1-এর 80, x সমান 1-এর 5 যোগ 2 ইন্টু 1-এর 80, x সমান 1-এর 5 যোগ 3 ইন্টু 1-এর 80 হলো। এটা কাটাকুটি যাবে, আমি তো কাটাকুটি করলাম না। তাহলে এটা কত হবে, কত 8 আছে, কী হবে এটা, তাহলে কত হবে 16 যোগ 1 80, 16 যোগ 2 80, 16 যোগ 3 80। তাহলে কত হবে 16 × 17 80, 18 80, আর হচ্ছে 19 80। এটা কাটাকুটি যাবে, বাকি দুটো যাবে না, আমি তাই কাটাকুটি দিলাম না। তাহলে অতএব মূলদ সংখ্যা হলো 1-এর 5 ও 1-এর 4-এর মূলদ সংখ্যা হলো কত 17-র 80, 18-র 80, আর হচ্ছে 19-এর 80 হলো। এবার পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা কী আছে দেখো, 8-এ বলছে বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এ পাশে বসা। তাহলে 1-এর দাগের কী বলেছে, 8-এর বলছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করলে পূর্ণ সংখ্যা পায়। বলছে দুটো পূর্ণ সংখ্যা যদি আমরা যোগ করি, বিয়োগ করি বা গুণ করি, তাহলে কি পূর্ণ সংখ্যা পাবো? তাহলে এভাবে আমরা বলতে পারবো না। এটা বলতে গেলে কী তোমাদের করে দেখতে হবে, চলো আমরা করি। তাহলে পূর্ণ সংখ্যা বলতে আমরা কি, আমরা আগেই জানি যে পূর্ণ সংখ্যা কোন সংখ্যাগুলোকে বলে। তাহলে পূর্ণ সংখ্যা কি, 0 1 2 3 4 5 6 সব সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এর মধ্যে ধরো আমি দুটো সংখ্যা নিলাম, 4 নিলাম আর 1 নিলাম, দুটো পূর্ণ সংখ্যা। তাহলে যদি এই 4 আর 1-কে যদি যোগ করি তাহলে কি বেরোবে, 5 বেরোবে, 5 তাহলে কি এটা পূর্ণ সংখ্যা।
4-এর সঙ্গে যদি 1 বিয়োগ করি 3 বেরোবে, এটাও পূর্ণ সংখ্যা। যদি 4-এর সঙ্গে 4 গুণ 1 যদি গুণ করি তাহলে এখানে কত হবে, 4 বেরোবে। তাহলে যোগ করলেও 5, এটাও পূর্ণ সংখ্যা, বিয়োগ করলেও পূর্ণ সংখ্যা পাচ্ছি, আবার গুণ করলেও কিন্তু পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে প্রথমে 1-এর দাগেটা কী হবে, লেখা হবে সত্য। তাহলে পূর্ণ সংখ্যার সঙ্গে যদি যোগ বিয়োগ গুণ করি তাহলে আমরা পূর্ণ সংখ্যায় পাবো। এবার আমরা 2-এর দাগে চলে যাব। 2-এর দাগে কী বলেছে দেখো, বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পায়। তাহলে যদি দুটো পূর্ণ সংখ্যা ভাগ করি তাহলে কি আমরা সর্বদা পূর্ণ সংখ্যা পাবো? দেখা যাক। তাহলে ধরো আমরা 8-এর 5 যদি করি, তাহলে 8-এর 5কে না, আগে 8-এর না, ধরো 8-এর 2, তাহলে এটা কাটাকুটি করো, 4 2 8, তাহলে এটা পূর্ণ সংখ্যা বেরোচ্ছে। যদি আমরা 8-এর 5 বা ধরো 7-এর 5 দিলাম, এটা একটা কি ভগ্নাংশ, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা পূর্ণ সংখ্যা না। তাহলে উত্তর কি হবে? আমাদের কি চেয়েছিল, দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলে কি সর্বদা পূর্ণ সংখ্যা পাবো? না, মিথ্যা। কারণ দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলে আমরা কখনো পেতেও পারি, আবার কখনো কিন্তু নাও পেতে পারি। ঠিক আছে, এবার আমরা পরে চলে যাবো, পরের অঙ্কটা দেখো। আমাদের 9-এর দাগের অঙ্কে কী হয়েছে, বলছে দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি। তাহলে দুটো মূলদ সংখ্যাকে আমরা যোগ বিয়োগ গুণ করে কি সংখ্যা পাবো সেটা আমাদের লিখতে বলেছে। চলো আমরা 9-এর দাগের করি। তাহলে দুটো কি বলেছে, ধরো 6 আর 12 ধরেছি, এটা আমরা 10ও ধরতে পারি, 10 ধরলাম। তাহলে 6 আর 10কে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 16। 16 কিছু নেই, মানে এখানে 1 আছে। একে যদি আমরা পি আর কিউ দিয়ে কিউ করি তাহলে এই আকারে যদি প্রকাশ করি তাহলে এটা কি বেরোবে, মূলদ সংখ্যা বেরোবে। আবার 6 বিয়োগ 10 যদি করি তাহলে কত বেরোবে, 4 বেরোবে। 4-এর নিচে কিছু মানে 1, এটাকেও যদি পি আর কিউ দিয়ে প্রকাশ করি তাহলে এটাও একটা মূলদ সংখ্যা হচ্ছে। তারপর কি দেখো বলেছি কি আমাদের গুণ করতে, তাহলে 6 গুণ 10 গুণ করলে কত হচ্ছে, 60 বেরোচ্ছে। এর নিচে কত কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটাকে আমরা পি কিউ দিয়ে যদি করি মূলদ সংখ্যা বেরোচ্ছে। এবার ভাগ, যদি এবার কি করি, যদি ভাগ করি ধরো 10 দিয়ে, ধরো এই সংখ্যাটা অন্য দিলাম, ধরো 6 ভাগ 12 দিলাম। 12 তো একটা মূলদ সংখ্যা, তাহলে 12 দিলাম, পূর্ণ সংখ্যা 12। তাহলে 12-র সঙ্গে যদি ভাগ করি তাহলে কি 6 2 12 হচ্ছে। 2 কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটাও যদি আমরা পি আর কিউ দিয়ে প্রকাশ করি তাহলে এটাও একটা মূলদ সংখ্যা বেরোচ্ছে। তাহলে দুটো মূলদ সংখ্যা যোগ করলে উত্তর লিখবে দুটো মূলদ সংখ্যা যোগ গুণ ভাগ বিয়োগ করলে মূলদ সংখ্যায় পাবো। আজকে তোমাদের এই পর্যন্ত, আমি তোমাদের 6 থেকে 9 পর্যন্ত করিয়ে দিলাম। পরের দিন আমি বাকিগুলো করাবো, পরের অধ্যায় থেকে শুরু করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা লাইক করে দেবে, ফলো করে দেবে।